পল থমাস এডিসনের নতুন সিনেমা, মানে এই বছরের সিনেমা, সেটা হচ্ছে ওয়ান ব্যাটেল ইচ আদার। সিনেমাটা নিয়ে আমি বহু বহু কথা শুনছিলাম, দারুণ অ্যাকশনের সিনেমা, কিন্তু আমার সেরকম ভাবে ভালো লাগেনি। শুনলে হয়তো অনেকে হাসবেন, কিন্তু আমার সেরকম ভাবে ভালো লাগেনি। পল থমাস এডিসনের কাছ থেকে সিনেমা মানে একটা বিশাল কিছু আকাঙ্ক্ষা নিয়ে বসে থাকি। তো এই সিনেমাটা দেখানো হয় যে আমেরিকায় যেখানে বিপ্লবী টাইপের কিছু মানুষজন আছে, যারা এই শরণার্থী বা ইমিগ্রেশন নিয়ে নানা ধরনের প্রতিবাদ করে থাকে এবং তার মধ্যে জড়িয়ে পড়ে। তো এরকমই একটা মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে, লিওনার্দো ডিক্যাপ্রিও জড়িয়ে পড়ার পরে সে, তার একটা বাচ্চাও হয় এবং বাচ্চাটাকে ফেলে তার মা চলে যায় এবং সে মানুষ করে। এবং মানে এই পুলিশ তাদের ধরার চেষ্টা করে এবং সেখান থেকে সে কিভাবে পালানোর চেষ্টা করে এবং কিভাবে তাকে পালিয়ে রাখে, সে যদি তার মেয়েটাকে কিভাবে বাঁচায়, এই নিয়ে সিনেমা। সিনেমা কাহিনী অতটা খারাপ না। লিওনার্দোদের এই চরিত্রটা, এরকম ধরনের চরিত্র কিন্তু আগেও করেছে বেশ নেশাখোরের মতো। আমার দেখতে দেখতে না উলফ অফ দ্য ওয়াল স্ট্রিটের সিনেমার কথা মনে পড়ছিল, ঠিক ওই রকম ধরনেরই ক্যারেক্টার এখানে প্লে করছে এই লিওনার্দো। তো এটা আমার তার মানে অন্যরকম লাগিয়েছে, এটা নেশাখোর টাইপের মতো চরিত্র, কিন্তু তার সঙ্গে তার মেয়ের যে সম্পর্ক, যে রসায়নটা দেখানো হয়েছিল সেটা খুব দুর্দান্ত। কিন্তু সিনেমার সব থেকে বেশি আমার ভালো লেগেছিল শন পেনকে যতক্ষণ দেখা গিয়েছিল রীতিমতো মানে দারুণ লাগছে, দারুণ, মানে স্ক্রিন মানে কে নিচ্ছিল সিনেমাটা। সব দেখলে সিনেমাটা খারাপ লাগবে না, কিন্তু অ্যাকশনের সিনেমা হিসেবে এটা আমি বলতে পারবো না, এটা থ্রিলার সিনেমা হিসেবে বলা যায়। হ্যাঁ, এবং যারা যারা বলছো যে সিনেমাটা মাস্টারপিস, আমার মাস্টারপিস বলে মনে হয়নি, কিন্তু সিনেমাটা ভালো সিনেমা। সিনেমার সম্ভবত হিন্দি ডাবও বার হয়ে যেতে পারে, আমার ঠিক খেয়াল নেই, আমি ইংলিশেই দেখেছিলাম। তো দেখুন সিনেমাটা।